الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبي برين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো তায়েফের মাটি ওগো তায়েফের মাটি ধন্য তুমি বিশ্বনবীর চরণ চুমি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى কঠিন শীতকে উপেক্ষা করে রব্বুল আলামিন শাকওয়াহালী গ্রামবাসীরা তাফসীরুল কোরআনের মাহফিল আল্লাহ তাআলা আয়োজন করেছেন। আজকে আমরা যারা এখানে কথা বলার জন্য এসেছি, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছে, টাকা পয়সা দান করেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সকলের সমস্ত নেক আমলগুলো মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের সময় গর্ভধারিণী মা যখন সন্তানকে ভুলে যাবে, সন্তান যখন মাকে ভুলে যাবে, আল্লাহ তাআলা ভালোবাসার স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, একটি নেকি দেওয়ার জন্য কেউ রাজি হবে না। সূর্য মাথার 1.5 হাত উপরে চলে আসবে, আল্লাহ 12টি মুখ দিয়ে সূর্য তাপ দেওয়া শুরু করে দিবে। গুনাহগারের মাথার মগজ ফুটে টকবক করে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে, কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে যাবে। আল্লাহ এমন ক্লান্তিময় সময় আজকের এই কোরআনের মাহফিলকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাও। আল্লাহ তাআলা আমি তোমার একজন নগণ্য গোলাম, কোরআনের কিছু কথা বলার জন্য শীতকে উপেক্ষা করে দীর্ঘ পথ অতিক্রম করে এই কাহালু উপজেলার শাকওয়াহালী গ্রামে এসেছি। রব্বুল আলামিন আমার মুখ থেকে, আমার জবান থেকে এমন কিছু বিষয় ভিত্তিক আলোচনা তুমি বের করে দাও, যে আলোচনা আমি সহ যারা শুনবে সকলের জন্য আখিরাতের পাথেয় হয়ে যাবে। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই রবেরই নাম শোনা যায়, ওই রবেরই ডাক শোনা যায়, হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মাহফিলের সুনামধন্য সভাপতি, অত্র গ্রামের কৃতি সন্তান
মাওলানা মোহাম্মদ রেজাউল হক, BA অনার্স MA আরবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকের মাহফিলের সম্মানিত সকল অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানিত শ্রদ্ধেয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছেন সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসাপূর্ণ শ্রদ্ধাপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুক্ত আকাশের নিচে, মুক্ত জমিনে সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দিয়ে, কালেমা পড়ার সুযোগ দিয়ে, কোরআন শোনার মতো রুচি দিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলে বসার সুযোগ দিলেন, সেই মহান রবের দেওয়া জবান দিয়ে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে রাসূলের আগমনে জাহান্নামের দিকে ধাবিত ব্যক্তিরা দলে দলে জান্নাতি হয়ে গিয়েছিল বলে সুবহানাল্লাহ। যে রাসূলের আগমনে নারী সমাজ তাদের মর্যাদা ফিরে পেয়েছিল। যে রাসূল একজন পিতার আদর্শ, যে রাসূল একজন স্বামীর আদর্শ, যে রাসূলের মাঝে আছে নেতার আদর্শ। কথা বলেন ঠিক কিনা? যে রাসূলের উপর নিয়মতান্ত্রিক ভাবে একটি বার দরুদ পাঠ করলে আল্লাহ পাক 10টি সগীরা গুনাহ মাফ করে দেয় বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি নেকি লিখে দেন এবং আল্লাহ পাক 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি আমরা ভক্তিপূর্ণ ভাব দিয়ে শরীরের সমস্ত শক্তি উজাড় করে সেই রাসূলের দরুদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের, সেই সমস্ত রূহের মাগফিরাত কামনা করছি আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে যারা নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ে দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ভালো তো থাকারই কথা। তার কারণ গত বছর এইরকম সময়ে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর অনুমতির প্রয়োজন হয়েছে সেই সমস্ত মানুষের কাছ থেকে যেই সমস্ত মানুষ ঠিক মতো বিসমিল্লাহ বলতে পারে না। কথা বলেন। যে সমস্ত মানুষের কাছ থেকে অনুমতি চাওয়ার প্রয়োজন হয়েছিল, যে সমস্ত মানুষ ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিশেষ রহম দিয়ে, করুণা দিয়ে, কৃপা দিয়ে এই রকম পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেছে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাযাক্কির বিল কোরআন। বাবারা তোমরা চুপ থাকো, বাবারা তোমরা চুপ থাকো। মুরব্বি বলবো নাকি? আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাযাক্কির বিল কোরআন। মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? উপদেশ দিতে হবে কোরআন দিয়ে। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়া আলোচনা করতে চাই। যতটুকু আলোচনা হবে আপনারা আমাকে ফেলে চলে যাবেন, যাবেন না তো? অনুরোধ করছি সেই সমস্ত ভাইদের যারা এত বড় কোরআনের মাহফিল লাগিয়ে আপনারা আমাদেরকে বেকায়দায় ফেলে দিয়ে চলে গেছেন, বাহিরে যারা ঘোরাফেরা করছেন তারা কি এই মাহফিল আসার প্রয়োজন মনে করছেন না? প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা দ্রুত মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সৎ বুদ্ধি দান করুক, মাহফিলে আসার মতো তৌফিক দান করুক। আমরা বলি আমিন।
সম্মানিত ভাইয়েরা, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা, কোন সূরা বলেন? সূরা নিসার 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। আল্লাহ পাক 114টি সূরা দিয়েছেন কোরআনের মধ্যে। এক এক সূরার এক এক রকম নাম। মাকড়সার নামে সূরা আছে না নাই? হাতির নামে সূরা আছে, এরপরে আপনার লোহার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, গাভীর নামে সূরা আছে। আর আমি যে সূরা থেকে আলোচনা করতে চাই এই সূরা মহিলাদের নামে। কাদের নামে? মহিলাদের নামে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বললেন, তোমরা যদি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি বড় বড় গুনাহ করা ছেড়ে দাও, তোমরা যদি বড় বড় গুনাহ করা ছেড়ে দাও যা আল্লাহ পাক নিষেধ করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট ভুল বিচ্যুতিগুলো, ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই কত একটু কমান, একটু নাইকো কমে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে বড় বড় গুনাহ বলতে তাফসীরের মধ্যে কবিরা গুনাহকে বোঝানো হয়েছে। কবিরা মানে বড় গুনাহ, সাগীরা মানে ছোট গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এখানে আমাদের জন্য বললেন, গোলামেরা, তোমাদের বড় বড় গুনাহগুলো থেকে যদি তোমরা বাঁচতে পারো যা আমি নিষেধ করেছি, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলা, সগীরা গুনাহগুলা আমি আল্লাহ পাক মাফ করে দিব। শুধু মাফ করে দিয়েই শেষ নয়, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। সম্মানজনক স্থান কোথায়? সম্মানজনক জায়গা কোথায়? সম্মানজনক জায়গা হলো আল্লাহ পাকের জান্নাত। আমার ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে, আলোচনা বুঝতে হবে, না বুঝে বাড়িতে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে অ্যাড্রেস করে বললেন, মানুষেরা বড় গুনাহগুলো ছেড়ে দাও, ছোট গুনাহগুলো এমনি আমি মাফ করে দিব। শুধু মাফ করে দিবই না, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব। বড় বড় গুনার মধ্যে কি কি রয়েছে জানার দরকার আছে না নাই? কথা বলেন। বড় বড় গুনাহের মধ্যে রয়েছে শরীয়তের দিক থেকে কবিরা গুনার মধ্যে প্রথম সারিতে যেই গুনাহ রয়েছে সেটা হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে শরীক করা। কার সঙ্গে শরীক করা? কথা বলেন। আল্লাহ পাকের সঙ্গে শরীক করা যাবে না। এরপরে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। নামাজ, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিল, আপনি দোকানের মাসাঙ্গায় বসে চা খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, পান খাচ্ছেন, নামাজের ধার ধারলেন না। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। সুদ খাওয়া যাবে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। আমার ভাইয়েরা, মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কবিরা গুনাহগুলো যদি আমরা বাদ দিতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনে সমস্ত ঘটে যাওয়া সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, শিরক বিল্লাহটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে সুন্দর করে আমাদের জন্য ঘোষণা দিয়ে দিচ্ছেন, আমাদের জন্য ইনফরমেশন দিচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّهُ
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত ভাবে গৃহীত হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কথাটি কার জোরে বলেন, কথাটি কার জোরে বলেন। আল্লাহ পাক বললেন আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরক কিনা কথা বলেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সম্মানজনক আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতামাতার মধ্য থেকে একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে পরিণত হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, তাদের সঙ্গে তোমরা এমন ব্যবহার করবে না, ভর্ৎসনা দিয়ে কথা বলবে না, তাদের সঙ্গে তোমরা ভুরুস্কিয়ে কথা বলবে না, রাগান্বিত সুরে কথা বলবে না। তাদের সঙ্গে তোমরা কেমন আচরণ করবে, যে আচরণের কারণে পিতামাতার সঙ্গে যেন উফ শব্দটা তোমরা না করতে পারো। তুমি যেন তোমার মা বাবার কোন কথার দ্বারা বিরক্ত সূচক শব্দ উফ শব্দটা যেন না করতে পারো। তাহলে তুমি কেমন আচরণ করবে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবে, মা বাবার সঙ্গে তুমি সম্মানের সহিত কথা বলবে। আমার ভাইরা ভালো করে বুঝবেন এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক প্রথমে বললেন ওয়াকাদা রাব্বুক, আমি আল্লাহ আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমার ভাইরা ইবাদতের সংজ্ঞাটা কি, ইবাদত বলতে আমরা কি বুঝি? আমরা শুধুমাত্র মনে করি ইবাদত বলতে মনে হয় নামাজ পড়া, ইবাদত মানে শুধুমাত্র রোজা করা, ইবাদত মানে শুধুমাত্র হজের সময় হজ করা, ইবাদত মানে শুধুমাত্র কোরআন পড়া, ইবাদত মানে শুধুমাত্র দান সদকা করা, ইবাদত মানে শুধুমাত্র একজন মানুষ মারা গেলে তার বাড়িতে গিয়ে তাসবিহ তাহলিল পড়া। আমার ভাইরা তা নয়, তা নয়। ইবাদত হলো আল্লাহ পাকের হুকুমগুলো জীবনে সর্বক্ষেত্রে মেনে নেওয়া, আর আল্লাহ পাক যা নিষেধ করেছেন এই নিষেধ কাজ জীবন থেকে একদম বাদ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় গুনাহ করতে নিষেধ করেছেন। বড় বড় গুনাহ যদি আমরা বাদ দিতে পারি, সগীরা গুনাহগুলো নেক আমলের পরিবর্তে আমাদের আল্লাহ পাক মাফ করে দিবেন। এই বড় বড় গুনাহের মধ্যে প্রথমটি হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন শিরকটা কি। শিরক বাংলা, শিরক শব্দের বাংলা হলো অংশীদার করা। আমরা অনেকে শরিকানা ব্যবসা করি, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ঝিমে গেছেন নাকি? ঝিমে গেছেন আপনারা? কথা বলতে হবে তো। শিরক মানে আল্লাহর সঙ্গে শরিক করা। কোন ক্ষেত্রে? আল্লাহ পাক যে সমস্ত জিনিস পারেন, আল্লাহ পাক যে সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ পাক যে সমস্ত জিনিস দিতে পারেন, আল্লাহ পাক যে সমস্ত জিনিস করতে পারেন, আল্লাহর এই সমস্ত তাওহীদে, আল্লাহ পাকের এই সমস্ত একত্ববাদে, আল্লাহ পাকের আইনে, আল্লাহ পাকের সার্বভৌমত্বে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় অন্য কাউকে সমকক্ষ মনে করাই হলো শিরক। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে প্রথম আয়াতে সুন্দর করে বলেছেন
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সার্বভৌমত্বের মালিক আমি, সমস্ত ক্ষমতার উচ্চ আমি, রাজত্বের মালিক আমি। আর আজকে আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বলে সকল ক্ষমতার উচ্চ জনগণ। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বললেন সমস্ত ক্ষমতার উচ্চ আমি আল্লাহ পাক, সার্বভৌমত্বের মালিক আমি, রাজত্বের মালিক আমি। আর আমরা বললাম সকল ক্ষমতার উচ্চ জনগণ। তাহলে কোরআনের সঙ্গে আল্লাহ পাকের ক্ষমতার সঙ্গে আমরা অন্য কাউকে সমকক্ষ মনে করলাম কিনা বলেন? এই ক্ষেত্রে এটা শিরক হলো কি হলো না? কথা বলতে হবে, শিরক হলো কি হলো না? সম্মানিত ভাইয়েরা, শিরক মানুষ বিভিন্ন পর্যায়ে করে, ব্যক্তিগতভাবে শিরক করে। যেমন আমাদের এই সমাজে কথা আছে, উপরে আল্লাহ নিচে হিল্লা। কথা বলেন, বলে কিনা? নাউজুবিল্লাহ পড়েন। উপরে আল্লাহ নিচে তুমি, বলে কিনা এরকম? আল্লাহ তো সবকিছু করে, তুমি আবার এখানে কি? সম্মানিত সাকু আলীর মুসলমান ভাইয়েরা, এখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। এইরকম কথা আমরা আজকের পর থেকে কখনো বলবো না। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে, ভাই আপনার বাড়িতে শুনতে পারলাম বড় একটা অস্ট্রেলিয়ান গাভী আছে, শুনতে পারলাম এই গাভীর কাছ থেকে নাকি 10 লিটার করে দুধ হয়। এই ব্যক্তি বলছেন, ভাই ঠিকই শুনেছেন, আজকে দেখি এই গাভী যদি আমার বাড়িতে না থাকতো, এই গাভী যদি আমাকে 10 লিটার করে দুধ না দিত, তাহলে আমাকে অভাব অনটনের মধ্যে থাকা লাগতো। এই গাভী আছে দেখে আমি দুধ বিক্রি করে খেতে পারছি। নাউজুবিল্লাহ বলেন। এখানে রিজিকের মালিক আল্লাহ না গাভী? আবার বলতে হবে সম্মানিত ভাইয়ের, আল্লাহ না গাভী? আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ পাক রাজ্জাক, আল্লাহ পাক সন্তান দান করেনিওয়ালা। একজন মানুষ নামাজ পড়ে, হজের মৌসুমে সামর্থ্য থাকলে হজ করে আসে, রমজান মাসে রোজাও করে, দীর্ঘদিন সন্তান হয় না, সন্তান চাওয়ার জন্য মহস্থান যায়। শিরক হলো কিনা? কথা বলেন, শিরক হলো কিনা? সন্তান দেওয়ার মালিককে। সম্মানিত ভাইয়েরা, আমি বুঝাতে চাচ্ছি, মানুষ বিভিন্ন ভাবে শিরক করে থাকে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সর্বশেষ রাষ্ট্রীয়ভাবেও শিরক করে থাকে। কথা বলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলালাহুল খালক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার কথাটি কার? কথা বলেন। আলালাহুল খালক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, গোলামেরা, আলালাহুল খালক ওয়াল আমর, জমিন আমার, আইন চলবে আমার। এখানে আইন চলছে কার? কথা বলেন। আল্লাহর আইন চলছে। আল্লাহর আইন যেখানে চলবে না, বুঝতে হবে এখানে শিরক হচ্ছে। সকল ক্ষমতার উচ্চ জনগণ যখন বলবে, বুঝতে হবে এখানেও শিরক হচ্ছে। আমার ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীর নাম শুনেছেন কি শোনেন নাই? বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করার জন্য করে যে কয়টা ইস্যু রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো, বাংলাদেশ জামাত ইসলামীর কোন লোক সকল ক্ষমতার জনগণ, সকল ক্ষমতার উচ্চ জনগণ এই কথা মানে না। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার উচ্চ একমাত্র আল্লাহ পাক। এই আদর্শগত দিক থেকে মত পার্থক্য হওয়ার কারণে এই একটি বিষয় ছিল, বাতিল করার জন্য করে একটা কারণ ছিল। আমার ভাইয়ের আলোচনার বিষয় সেটা নয়, আমি বোঝাতে চাচ্ছি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকার দরকার আছে না নাই? আমরা যদি শিরক থেকে মুক্ত থাকতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ওয়াদা করেছেন। এজন্য আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার কবিরা গুনাহ হলো পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করা। আল্লাহ পাক বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও গোলামেরা, ও শাকওয়ালির মুসলমানেরা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। তোমাদের পিতামাতার মধ্যে 2 জন অথবা 1 জন, উভয়জন যদি বার্ধক্যে পরিণত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা
আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তোমাদের পিতামাতা একজন অথবা উভয়জন বার্ধক্যে পরিণত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বুড়ো বুড়ি হয়ে যায়, পিতামাতার সঙ্গে এমন সুন্দর কথা বলবে যাতে তাদের কথা শুনে হৃদয়টা ভরে যায়। এমন ধমক প্রবণ কথা বলো না, এমন ভর্ৎসনা দিয়ে রাগান্বিত ভাবে কথা বলো না, উ শব্দ করো না। যদি উ শব্দ করো তোমার আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। আমার ভাইয়েরা, আজকের আমাদের এই সমাজে অনেক ব্যক্তি রয়েছে বড় বড় চাকরি করে, লক্ষ লক্ষ টাকার মালিক, দুই চারটা দোকানের মালিক, টাকা পয়সার কমতি নাই, কিন্তু মা বাবার সঙ্গে সুন্দর সম্পর্ক নাই, আসানা নাই। আমি এদেরকে বলতে চাই, ভাইয়েরা, আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন। আপনি যদি বড় চাকরিজীবী হন, আপনি যদি বিজনেসম্যান হন, কোটি কোটি টাকার মালিক হন, আল্লাহ পাক যদি আপনার সঙ্গে পিতামাতার সম্পর্ক যদি সুন্দর না দেখে, আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, যে কোনো মুহূর্তে প্রাণ বের হয়ে যাবে ভাব। এমন সময়ে সাহাবায়ে কেরামরা তাকে কালেমা পড়ানোর জন্য করে তালকিন করছেন। আমার ভাইয়েরা, মনোযোগ সহকারে শুনবেন। মা যদি অসন্তুষ্ট থাকে একটা সন্তানের প্রতি, ওই সন্তানের কি পরিস্থিতি হতে পারে? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় যখন শায়িত, অন্যান্য সাহাবায়ে কেরামেরা কালেমা পড়ানোর জন্য করে চেষ্টা করছে, তালকিন করছে। হযরত আলকামার মুখ থেকে কালেমা নসিব হচ্ছে না, বারবার চেষ্টা করছে, আলকামার মুখ থেকে, আলকামার জবান থেকে কালেমা বের হচ্ছে না। বিশ্বনবীর কাছে চলে গেলেন কয়েকজন সাহাবী, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যে কোনো মুহূর্তে এই দুনিয়ার আলো বাতাস মায়া মহব্বত ত্যাগ করে ইন্তেকাল করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ানোর জন্য করে আমরা তালকিন করছি, কিন্তু আলকামার মুখ থেকে কালেমা নসিব হচ্ছে না। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো তো আলকামার বাড়িতে আলকামার মা অথবা বাবা কেউ জীবিত আছে কিনা। সাহাবায়ে কেরাম আলকামার বাড়িতে চলে গেলেন। কয়েকজন সাহাবী আলকামার বাড়িতে গিয়ে দেখলেন আলকামার একজন বৃদ্ধ মা। আলকামার এই মাকে সাহাবীরা বিশ্বনবীর দরবারে নিয়ে এলেন। বিশ্বনবী বললেন, মা, আলকামা মানুষ হিসেবে কেমন? আপনার ছেলে আলকামা মানুষ হিসেবে কেমন একটু বলুন দেখি, শুনি। হযরত আলকামার বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো অনেক ভালো মানের একজন মানুষ। আলকামা আপনার পিছনে নামাজ পড়ে, আপনার আনুগত্য করে, হজ করার সময় হজ করে, রোজার সময় ফরজ রোজা করে, নফল রোজা করে, তাহাজ্জুদ পড়ে। আলকামা তো ভালো। হযরত রাসূল বললেন, মা, আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কালেমা নসিব হচ্ছে না। ও মা, আলকামার কোন ব্যবহারে আপনি তার উপর কি অখুশি রয়েছেন কিনা? আলকামার কোন ব্যবহারে আপনি তার উপর অসন্তুষ্ট আছেন কিনা একটু বলুন মা। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বলতে পারবো না। আলকামার মা এক পর্যায়ে বলে ফেলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার কিছু কিছু ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি মা, আমার নারী সরা ধন, দীর্ঘ 10টি মাস 10টি দিন গর্ভের সন্তান আলকামাকে নিয়ে আমি বড় হয়েছি, বড় করেছি, 2.5 বছর দুধ পান করিয়েছি। আলকামার জন্য করে অনেক কষ্ট আমি মা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আলকামার উপর আমি মা সন্তুষ্ট নেই, আলকামার উপর আমি খুশি নেই। আল্লাহর নবী বললেন, মা, আলকামাকে আপনি ক্ষমা করে দেন। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিতে পারবো না।
বিশ্বনবী আবার বললেন, মা আপনি যদি তাকে ক্ষমা না করে দেন, মাফ না করে দেন, মা আলকামার মুখ থেকে কালিমা নসিব হবে না, আপনি মাফ করে দেন। আলকামার মা বললেন, রাসূলুল্লাহ আমি পারবোই না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। বিশ্বনবী যখন দেখলেন আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিচ্ছেন না, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা একটু কাঠখড়ি জোগাড় করো, কাঠখড়ি জোগাড় করো, একটু গর্ত করো, আলকামাকে নিয়ে এসো। আলকামাকে জীবন্ত গর্তের মধ্যে কাঠখড়ি দিয়ে জ্বালিয়ে দিব। ও মা আপনার সামনে এইগুলো কাজ করবো, আপনি থাকবেন। আমার ভাইয়েরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একজন মায়ের সামনে নারী শিরাধন গর্ভের সন্তানকে যদি জীবন্ত আগুনে পুড়ে মেরে ফেলে দেওয়া হয়, পৃথিবীর এমন কোন নিষ্ঠুর মা নেই যে সহ্য করতে পারে। হযরত রাসূলের কথা শুনে সাহাবায়ে কেরাম কাঠখড়ি জোগাড় করতে আরম্ভ করলেন, গর্ত খনন করা শুরু করে দিলেন। আসলে বিশ্বনবীর উদ্দেশ্য আলকামাকে পুড়ে মারা নয়, বিশ্বনবীর উদ্দেশ্য হচ্ছেন আলকামাকে পুড়ে মারার কথা শুনে অন্তত মায়ের মনটা যেন নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবীর এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম যখন কাঠখড়ি জোগাড় করা শুরু করে দিয়েছেন, হযরত আলকামার মা বললেন, রাসূলুল্লাহ আমি তো আমার এই সন্তানকে শীতের রজনীতে যখন প্রসাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আমি মা তাকে শুষ্ক জায়গায় রেখে আমি মা নিজে ভিজে জায়গায় রয়েছিলাম। পেটের মধ্যে যখন ছিল দীর্ঘ 10 মাস 10 দিন, খাবার খেতে যখন বসেছি পেটের মধ্যে হাঁটু দিয়ে পা দিয়ে গুতাগুতি করেছে, আমি মা খেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, আমার নারী সরাধন যখন অসুস্থ হয়ে পড়তো সারা রাত আমি মা আমার চোখে ঘুম ছিল না। ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আপনি আমার আলকামাকে জীবন্ত কাঠখড়ি দিয়ে পুড়ে ফেলে দেবেন, আমি মা কখনোই এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি মা আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা এই মুহূর্তে চলে যাও আলকামার কাছে, আলকামাকে এখন কালেমা তালকিন করাও, দেখবে আলকামার মুখ থেকে সুন্দরভাবে গড়গড় করে কালেমা উচ্চারণ হয়ে যাবে। বাড়িতে সুবহানাল্লাহ বলবেন। আমরা তো কৃপণ মানুষ, আল্লাহর শুকরিয়া আদায় করতে মন চায় না। বিশ্বনবীর সাহাবীরা নবীজির কথা শুনে যখন আলকামার কাছে কালেমা পড়ানোর জন্য গেলেন, আলকামার সঙ্গে সঙ্গে মুখ থেকে স্পষ্ট ভাষায় তেলাওয়াত করলেন, উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা কালেমা নসিব হয়ে গেল, ইন্তেকাল করলেন। আমার ভাইয়ের এখান থেকে কি বুঝলেন? আপনি যদি বোঝার মতো মন মানসিকতা নিয়ে মাথা নিয়ে এই মাহফিলে বসেন, একটা কথাও যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এখান থেকে বোঝা গেল নবীজির সাহাবী হলেও মায়েকে কষ্ট দেওয়ার কারণে, মার অন্তরের মধ্যে দুঃখ দেওয়ার কারণে আলকামা একজন আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী। এই সাহাবীর মুখ থেকেও কালেমা নসিব হচ্ছে না, আর আপনি আমি কোথায়? কথা বলেন। মাকে কষ্ট দেওয়া যাবে? মাকে কষ্ট দেওয়া যাবে না। আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিলেন, দোয়া করলেন, কালেমা নসিব হয়ে গেল। আলকামা জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মায়ের দোয়া কত বড়! বাইজিদ বুস্তামির নাম শুনেছেন আপনারা? বাইজিদ বুস্তামি এমনি আল্লাহ পাকের এত বড় ওলি হয় নাই। বাইজিদ বুস্তামি একদিন রাত্রিবেলা নিজের ঘরে পড়াশোনা করছেন,
বাইজিদ বোস্তামির পাশের ঘরেই তার মা, অসুস্থ মা। গভীর রজনীতে মা তৃষ্ণার্ত হয়ে গেলেন। বাইজিদকে বললেন, বাইজিদ বাবারে, আমি অত্যন্ত পিপাসিত, পিপাসায় গলা ফেটে যাবে বাপ, বাবারে আমার জন্য করে একটি পানির ব্যবস্থা করো। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, এক গ্লাস পানিও পেলেন না। এই কঠিন রজনীতে, শীতের রজনীতে বাইজিদ অনেক দূরে থেকে এক গ্লাস পানি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আসার পরে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ মার শিহরের পাশে দাঁড়িয়ে ফজর পর্যন্ত অপেক্ষা করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সাকওয়ালির ভাইয়েরা আমার, মার শিহরের পাশে দাঁড়িয়ে শীতকে উপেক্ষা করে, কনকনে শীতের রজনীতে, পুষ মাস মাঘ মাসের শীতের রাত, বাইজিদ বোস্তামি মার শিহরের পাশে এক গ্লাস পানি দাঁড়িয়ে রইলেন। ঠিক ফজরের পূর্ব মুহূর্তে মায়ের ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে জাগ্রত হয়ে বাইজিদকে বললেন, বাইজিদ বাবারে, তুমি গ্লাস হাতে দাঁড়িয়ে কেন? বাইজিদ বললেন, মা গভীর রজনীতে পিপাসিত হয়েছিলে, আমার কাছ থেকে তুমি পানি চেয়েছিলে। ও মা, ঘরের মধ্যে পানি পাই নাই, বাড়ির বাহিরে থেকে পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ মা। হযরতে বাইজিদের মা বললেন, বাবারে, তুমি আমাকে কেন ডাক দাও নাই? তুমি কেন আমার জন্য কষ্ট করে দাঁড়িয়ে রয়েছো? বাইজিদ বললেন, মা এই শীতের রজনীতে পানি যখন নিয়ে আমি ঘরে প্রবেশ করলাম, দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো মা। ও মা, তোমাকে যদি আমি সন্তান বাইজিদ ডাক দিতাম, তোমার ঘুমের ডিস্টার্ব হইতো। মা গো, তোমার ঘুমের যেন বিরক্তি না হয়, তুমি যেন কষ্ট না পাও মা, এজন্য করে আমি তোমাকে ডাক দেই নাই। আমি গ্লাস হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। তুমি কখন জাগ্রত হও আর কখন আমার কাছ থেকে পানি চাও, পানি চাওয়ার সঙ্গে সঙ্গে আমি বাইজিদ তোমাকে যেন পানি দিতে পারি। মায়ের মনটা খুশিতে বাগবাগ হয়ে গেল, অন্তরটা ভরে গেল। হযরতে বাইজিদের হাত থেকে পানিটা গ্রহণ করলেন, আল্লাহর নামে পানিটা পান করলেন। বাইজিদের মায়ের পিপাসা মিটে গেল, কলিজা ঠান্ডা হয়ে গেল। বাইজিদের মা ওযু করলেন, নামাজে গিয়ে বাইজিদের জন্য করে দোয়া করলেন। আল্লাহ পাক বাইজিদের মায়ের দোয়া কবুল করে বাইজিদকে দুনিয়া আখিরাতে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল প্রিয় ভাইয়েরা, মা বাবার সঙ্গে যদি আমরা অবাধ্য আচরণ করি, আমরা কালেমা আমাদের মুখ থেকে মৃত্যুর সময় উচ্চারণ করতে পারবো না। যত বড় ব্যবসায়ী হই, যত কোটি কোটি টাকার মালিক হই, যত বড় চাকরিজীবী হই না কেন, আমাদের দুনিয়া আখিরাতে বরবাদ হয়ে যাবে। আর যদি মায়ের বাবার দোয়া নিতে পারি, মা বাবার দোয়া যদি নিতে পারি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য করে দোয়া নিতে হবে মা বাবার কাছ থেকে। একজন পীর, একজন হুজুর, একজন বক্তা, একজন আলেম আপনার জন্য করে দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। আপনি একজন হুজুরকে হাদিয়া দিয়ে খুশি করতে পারবেন না। আমরা বক্তা বাংলাদেশের এই প্রান্তে ও প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমরা ওয়াজ মাহফিল করি, আমাদেরকে হাদিয়া দিয়ে খুশি করতে পারবেন না। মসজিদের ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে খুশি করতে পারবেন না। আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ায় খুশি করতে পারবেন না। কিন্তু সবচাইতে বড় পীর আপনার বাড়িতেই রয়েছে। এই শীতের রজনীতে বাজার থেকে আপনি একটু মালটা নিয়ে আসেন, আপনি একটু মা বাবার জন্য পেয়ারা নিয়ে আসেন, আপনি 2টা আনার নিয়ে আসেন। শীতের রজনীতে মা ঘুমিয়ে পড়েছে, আপনি মায়ের ঘরে গিয়ে বলেন, মা ঘুমিয়ে পড়েছো কিনা? ও মা দেখো, দোকান থেকে, কাজ থেকে, চাকরি থেকে, ব্যবসা থেকে আসার সময় তোমার জন্য করে আমি একটু ফল নিয়ে এসেছি। নিজের হাতে সিলিয়ে, নিজের হাতে আপনি নিজের মায়ের মুখে তুলে দেন। আপনার মা বলবে, বাবারে তুই নিজেই খা, আমাকে খাওয়ানোর দরকার নাই। বলবে কিনা? কথা বলেন। এই মাকে আপনি বাজার থেকে 10 টাকার সুপারি
আর 20 টাকার পান 30 টাকা খরচ করে মা বাবাকে আপনি খুশি করতে পারেন। আমার ভাইয়েরা, আপনি কোন পীরের পিছনে ছুটেন? যে পীরকে পুরো একটা গরু আর মহিষ দিলেও সে পীরের মন তোলা যাবে না। যে বক্তাকে 50-60 হাজার টাকা হাদিয়া দিলেও মন তোলা যাবে না। যে ইমাম সাহেবকে জুমার নামাজের জন্য করে শুধুমাত্র 4 জুম্মায় 4 দুগুণ 8,000 টাকা দিলেও মন তোলা যাবে না। আপনি যদি মন তুলতে চান, সন্তুষ্টি পেতে চান, মা বাবাকে বেশি করে হাদিয়া দেয়। দিব তো আমরা? মা বাবার সাথে খারাপ আচরণ করব না তো? দুনিয়াকে যদি বরবাদ করতে চান, মা বাবার সাথে খারাপ আচরণ করেন। আর যদি দুনিয়াতে সম্মানিত হতে চান, আখিরাতে যদি আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে চান, তাহলে মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আলোচনার লাইন ঠিক আছে কিনা? আমি বলেছিলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন বড় বড় গুনাহগুলো ছেড়ে দিতে হবে। তার মধ্যে 2টা পয়েন্ট কেবল বললাম। শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমার ভাইয়েরা, পিতামাতার কথা কখনোই অবাধ্য হবেন না আপনি। শুধুমাত্র কেবলমাত্র একটি কারণে মা বাবার কথা শোনা যাবে না, সেটাও শুনে নেন। মা বাবা যদি বলে বাবারে নামাজ পড়তে যেও না, মুখে দাড়ি রেখো না, এইগুলো কথা শোনা যাবে না। এক কথাই বলে দেই আপনাদেরকে, শরীয়তের বহির্ভূত হুকুম যদি করে, ইসলামের বাহিরে কোনো হুকুম যদি করে, আল্লাহ রাসূলের বিপক্ষের কোনো হুকুম, অর্ডার, নির্দেশ যদি মা বাবা দেয়, সেই হুকুম কেবলমাত্র মানা যাবে না। আপনাকে আপনার মা বাবা নামাজ পড়তে নিষেধ করে, মুখে দাড়ি রাখতে নিষেধ করে, আপনাকে এই জন্য করে বকাঝকা করে, আপনি মা বাবার কথা মানবেন না, কিন্তু তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন। বিশ্বনবী বলেছেন তোমার মা বাবা যদি মুশরিকাও হয়, তোমার মা যদি মুশরিকা, তোমার বাবা যদি মুশরিক হয়ে যায়, যদি তারা কাফেরও হয়, তারপরেও তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা আমরা সকলেই জানি, বোঝানোর জন্য বলছি। মা বাবার জন্য করে কখনো কোনো অবজেকশন চলবে না। আমাদের এই সমাজে এমনও মানুষ আছে পিতামাতার জন্য করে অভিযোগ নিয়ে যায় মেম্বারের কাছে, আসে না নাই? পিতামাতার জন্য করে অভিযোগ নিয়ে যায় চেয়ারম্যানের কাছে, পিতামাতার জন্য করে মামলা মোকদ্দমা করে থানা হাজতে, চেয়ারম্যানের কাছে চলে যায়, এরপরে এমপি মহোদয়ের কাছে চলে যায়, মা বাবার জন্য করে নালিশ করে। এইরকম হতভাগা কপাল পোড়া সন্তান আমাদের সমাজ আছে না নাই? সম্মানিত ভাইরা, মা বাবার জন্য করে কোনো নালিশ নেই। বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে নবীজির দরবারে এসে কান্না করছেন। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, মা মারলো কেন? মার সঙ্গে কোন বেয়াদবি করেছো নাকি? মার সঙ্গে কখনো কি কোনো খারাপ আচরণ করেছো কিনা? মা তোমাকে মারলো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে একটি মাত্র কারণে। আপনার এখান থেকে, আপনার দরবার থেকে গভীর রজনীতে আমি বাড়িতে পৌঁছেছিলাম। বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন মাকে আমি ডাক দিলাম, মা দরজা খুলে দিলেন। বললেন, বেটা আবু হুরায়রা, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি বললাম, মা আমি বিশ্বনবীর দরবারে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন লেগে গেল, রাগ ধরে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বলল, আবু হুরায়রা, বিশ্বনবীর দরবার ছেড়ে দিবি, না হলে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি বললাম, মা তুমি মারতে মারতে এই বাড়ি থেকে যদি আমাকে বের করে দাও, তোমার বাড়ি সহ দুনিয়ার সমস্ত জায়গা আমি বাদ দিতে পারি, ছেড়ে দিতে পারি, বিশ্ব নবীর দরবার ছেড়ে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার মা আমাকে মেরেছে, আমি কান্না করছি। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার কাছে কি তুমি মায়ের জন্য করে নালিশ নিয়ে এসেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের জন্য করে আমি বিচার নিয়ে আসি নাই, মায়ের জন্য করে আমি নালিশ নিয়ে আসি নাই। বিশ্বনবী বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহর নবী যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া ফিরাইয়া দেন না।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি আমার মায়ের জন্য করে দোয়া করেন, আল্লাহ পাক আমার মাকে যেন হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আবু হুরায়রার মায়ের জন্য দুহাত তুলে দোয়া করতে লাগলেন। বিশ্বনবী দোয়া করছেন, হযরত আবু হুরায়রা দ্রুত বেগে বাড়ির দিকে দৌড় দিতে লাগলেন। প্রতিমধ্যে অন্যান্য সাহাবীরা দেখলেন আবু হুরায়রার মতো এত সাদামাটা সাহাবী, নরম মামের সাহাবী তো কার কেউ নেই। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই এলাকায়, আপনাদের এই শাকোহালি গ্রামে যে ব্যক্তি কখনো রাগ করে না, যে ব্যক্তি কখনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না, যেই ব্যক্তি কখনো মানুষের সঙ্গে ধমক দিয়ে কথাও বলে না, এই ব্যক্তি যদি হঠাৎ করে রাগ হয়ে যায়, আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে কিনা, কি হলো? আছে না এরকম? যে ব্যক্তি কখনো রাগই করে না, এরপর আপনার সহজে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না, হঠাৎ করে খুব গরম যদি হয়ে যায়, এর পিছনে কারণ আছে না নাই? প্রশ্ন জাগবে না আপনার মনের মধ্যে, ভাই কি হয়েছে, আপনি তো করেন না, কেন করছেন এরকম? ঠিক তেমনই ভাবে আবু হুরায়রা দ্রুত বেগে দৌড়াচ্ছেন। অন্যান্য সাহাবীরা পথের মধ্যে তাকে আটকিয়ে দিলেন। ও ভাই আবু হুরায়রা, দৌড়াও কেন? তোমার মতো ভদ্র সাহাবী তো আমাদের মধ্যে কেউ নাই, কি হয়েছে? পেছন থেকে জামা টেনে ধরেছে। হযরত আবু হুরায়রা বললেন, বাইরে আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি বাড়ি গিয়ে দেখতে চাই। আমি বিশ্বনবীর দরবার থেকে দৌড়ে দৌড়ে আমার বাড়ি আগে আসলাম, না নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা বাড়িতে প্রবেশ করলেন, দরজাতে নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, মায়ের গলার মধ্যে রাগান্বিত ভাব আর আমি পেলাম না, মায়ের গলার মধ্যে যেন আমি একটি নম্র গন্ধ খুঁজে পেলাম। আবু হুরায়রা মা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আবু হুরায়রা দেখলেন মায়ের মাথার চুল থেকে পানি টস টস করে পড়ছে। আবু হুরায়রা মা বলছে, বাবারে, তোকে মারার পরে, তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমি খুব অনুতপ্ত হয়েছি। আমি চিন্তা করেছি আমার আবু হুরায়রা খারাপ কোনো জায়গায় যায় নাই, ব্যান্ড শো দেখতে যায় নাই, নাচ গান দেখতে যায় নাই, যাত্রা দেখতে যায় নাই, আমার আবু হুরায়রা তো ভালো জায়গাতেই ছিল। বাবারে, তোকে মারার পরে আমি অনেক অনুতপ্ত হয়েছি। ও আবু হুরায়রা, আমি গোসল করেছি, ওযু করেছি, পবিত্র হয়েছি, সঙ্গে সঙ্গে আমাকে এখনই নিয়ে চল, বিশ্বনবীর দরবারে আমাকে কালেমা পড়ে ইসলামের ছায়াতলে নিয়ে নে। হযরত আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ওয়া ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। সম্মানিত ভাইয়ের, এখান থেকে কি বুঝলেন? মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। আজকের এই মাহফিল থেকে যদি আপনি একটা শিক্ষা নিতে পারেন, আমাদের জীবনে যাদের মা বাবা বেঁচে আছে, বেয়াদবি করেছি, অপরাধ করেছি, কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, বউয়ের কথা শুনে মার সঙ্গে খারাপ আচরণ করেছি, আজকে মাহফিল শেষে মার কাছে গিয়ে বলবেন, মা, জীবনে অনেক বড় গুনাহ করে ফেলে দিয়েছি, মা, তোমার পায়ের তলে আমার জান্নাত, মাগো তুমি আমাকে ক্ষমা করে দাও, মাগো জীবনে যা করেছি আর করব না। পৃথিবীর এমন কোন নিষ্ঠুর মা নেই যে ক্ষমা না করে পারে। যাদের মা বাবা হারিয়ে গিয়েছে তারাই তো বুঝে কি সম্পদ হারিয়ে ফেলেছে। আমার ভাইয়েরা, যাদের মা বাবা হারিয়ে গিয়েছে, আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিচ্ছেন, তাদের জন্য আমরা দোয়া করব, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে তেমনি তোমার রহমতের কোলে লালন পালন করো, যেমনি করে ছোটবেলায় আমাকে রহমতের কোলে ভালোবাসা, মায়া, মহব্বত দিয়ে লালন পালন করেছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বড় বড় গুনাহের মধ্যে শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এবার আসুন, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। আমাদের এই সমাজে কয়েক শ্রেণীর মুসল্লি আছে, সাপ্তাহিক মুসল্লি,
মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, সিজনাল মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? সাপ্তাহিক মুসল্লি হলো শুধুমাত্র জুমার দিনে যায়, মাসিক মুসল্লি হলো শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়ে, বাৎসরিক মুসল্লি হলো শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়ে, আর সিজনাল মুসল্লি হলো আত্মীয় স্বজনের বাড়িতে যখন চলে যায় ভোট নেওয়ার সময়ে নামাজ পড়ে। আছে না নাই? সম্মানিত আমার ভাইয়েরা, ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। ফরজ নামাজ ত্যাগ করা সবচাইতে বড় কবিরা গুনাহ। আমরা যদি এই বড় বড় কবিরা গুনাহগুলো বাদ দিতে পারি, আল্লাহ পাক আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাবুতের মধ্যে 45 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নামাজি কেবলমাত্র শুধুমাত্র সমস্ত অশ্লীল কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ বললেন নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আল্লাহর ঘোষণা আর আমাদের ঘোষণা কি কখনো এক হতে পারে? আমরা অনেকেই বলি ভাই নিজের মনকে আগে ঠিক করি তারপর নামাজে যাব, বলি কিনা? এটা বলা যাবে না। আপনি নামাজে না আসা পর্যন্ত আপনি কখনোই ভালো হতে পারবেন না। আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আপনি যত খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকেন না কেন, আপনি যখনই নামাজে আসবেন তখন আল্লাহর ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সঙ্গে সঙ্গে আপনি অপকাজগুলো, অপকর্মগুলো, খারাপ কাজগুলো ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। আপনি যখন নামাজ পড়বেন আপনার অন্তর আপনাকে বলবে, তুই তো নামাজ পড়িস, তাহলে কেন তুই মানুষের সঙ্গে গালিগালাজ করবি? আপনি যখন নামাজে যাবেন আপনার মাথায় যখন টুপি থাকবে আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারবেন না। আপনি যখন নামাজি হবেন বোনের হক নষ্ট করতে পারবেন না, অন্যায় ভাবে মানুষকে মিথ্যা মামলা হামলা দিতে পারবেন না। তার মানে বোঝা গেল নামাজই একমাত্র আমাদেরকে অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রাখতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি নামাজ ছাড়া যাবে? আমার ভাইয়েরা, শাকুহালির মুসলমানেরা মনে রাখবেন, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। আপনি নামাজ পড়বেন আপনি মুসলমান, নামাজ পড়বেন না আপনি কাফের, এ ফতোয়া আমার না, আল্লাহর। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, 4 নম্বর কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে যদি মানুষকে হত্যা করেন আপনি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সূরা মায়েদার মধ্যে বলেছেন 32 নম্বর আয়াতে, একজন মানুষ, দুনিয়ার একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সারা দুনিয়াতে যত মানুষ রয়েছে সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যে গুনাহ, যে খারাপ, যে অপরাধ, এই অপরাধ, এই গুনার ভার এই মানুষকে নিতে হবে। আল্লাহ পাক আবার বলেছেন, সারা দুনিয়ার মানুষকে যদি কেউ একজন মানুষকে বাঁচায়, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর মতো সওয়াব হয়ে যাবে। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন ভাইয়েরা আমার, আপনারা একটু লক্ষ্য করুন, আমাদের এই সমাজে অন্যায়ভাবে মানুষকে হত্যা, আবু সাইদকে যারা মেরেছে অন্যায়ভাবে মেরেছে, মীর মুগ্ধকে যারা মেরেছে অন্যায়ভাবে মেরেছে, আল্লামা সাইদিকে যারা মেরেছে অন্যায়ভাবে মেরেছে, মীর কাসেম আলীকে যারা মেরেছে অন্যায়ভাবে মেরেছে, মতিউর রহমান নিজামীকে যারা মেরেছে অন্যায়ভাবে মেরেছে, শহীদ কামারুজ্জামানকে যারা মেরেছে অন্যায়ভাবে মেরেছে। সম্মানিত ভাইরা, এরকম অসংখ্য ছাত্র ভাইদেরকে এই বৈষম্য আন্দোলনের মধ্যে পাখির মতো গুলি করে অন্যায়ভাবে মেরেছে, কথা বলেন। আল্লাহ পাক কোরআনে বললেন, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলে সারা দুনিয়ায় যত মানুষ রয়েছে সমস্ত দুনিয়ার মানুষগুলোকে সমস্ত দুনিয়ার মানুষকে অন্যায়ভাবে যদি একজন মানুষকে সে হত্যা করে, সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার মতো গুনাহ তার আমলনামায় হবে। তাহলে এরকম সমাজের, আমাদের এই সমাজে এরকম মানুষ আছে না নাই, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, গত ডিসেম্বর মাসে আমরা শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলাম। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অনেক আলেম ওলামা, প্রায় 30-35 জন আমরা গিয়েছিলাম এই ডিসেম্বর মাসে মাঝামাঝি অবস্থায়। আমরা
আবু সাঈদের কবরের সামনে যখন পৌঁছিলাম, ঠিক মাগরিবের একটু আগ মুহূর্তে আমরা সবাই মিলে শহীদ আবু সাঈদের জন্য করে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করলাম। এরপর আমরা তার বাড়িতে গেলাম। শহীদ আবু সাঈদ শহীদ হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, ডক্টর ইউনূস সহ অন্যান্য জায়গা থেকে যে সমস্ত আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে, ডক্টর শফিকুর রহমান আমিরে জামাতের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই হাদিয়া দিয়ে একটা বাড়ি করেছে। আমরা যখন বাড়ির আগিনার মধ্যে প্রবেশ করলাম, আপনারা অনেকেই দেখেছেন টিভিতে যখন আবু শহীদের বোন বক্তব্য দিয়েছিল, তখন একটা টিনের চালার মতো দেখা গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমরা দেখতে পারলাম নতুন বাড়িতে আবু সাঈদের মা নেই, শহীদ আবু সাঈদ ভাইয়ের মা। দেখলাম সেই জর্ণ শীর্ণ, সেই পুরাতন সেই চালের ছাউনি, সেই টিনের ছাউনি ভাঙ্গা চূড়ার মতো সেই ঘরের মধ্যে থেকে বের হয়ে আসলেন, আমাদেরকে আঙিনায় বসতে দিলেন। শহীদ আবু সাঈদের মায়ের চোখের দিকে যখন তাকালাম, হৃদয় তামনায় ফেটে যাচ্ছিল আমার ভাইয়েরা। শহীদ আবু সাঈদের মায়ের চোখের দিকে যখন তাকালাম, একজন মা সন্তান হারানো ব্যথা নিয়ে নিস্তব্ধ নির্বাকের মতো দাঁড়িয়ে আছে। আমাদের পক্ষ থেকে বলা হলো, মা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার সন্তান আল্লাহ পাকের কাছে শহীদের মর্যাদা লাভ করবেন, কিয়ামতের ময়দানে আপনাদের জন্য করে সুপারিশ করতে পারবেন। এরপরে শহীদ আবু সাঈদের যে বোনকে আমরা মিডিয়ায় দেখেছিলাম, এই বোনটি বারান্দার এক কোণায় নির্বাক নিস্তব্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, চোখের কোণা থেকে পানিগুলো ছলছল করছে। শহীদ আবু সাঈদের ভাই আবু রায়হান নাম ভাইদের সঙ্গে আমরা মোলাকাত করলাম। অসহায় মানুষ, তার বাবার সঙ্গে আমাদের দেখা হয় নাই, তার বাবাকে চিকিৎসা করার জন্য করে ঢাকায় নিয়ে গিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আবু সাঈদ কি করেছে? আবু সাঈদ কি এই বাংলার জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি করতে চেয়েছিল? কথা বলেন। বিপর্যয় সৃষ্টি করতে চাই নাই, বরঞ্চ যারা বিপর্যয় সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিবাদ করার জন্য করে রাজপথে বুক পেতে দিয়েছিল। কথা বলেন। এই আবু সাঈদকে যারা পাখির মতো গুলি করে মেরেছে, তারাও কিন্তু আজকে শান্তিতে নেই। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, পানি পানি পরে মীর মুগ্ধ চিৎকার করে করে পানি দিল। এই মীর মুগ্ধ এত মেধাবী ছাত্র, এই মীর মুগ্ধকে যারা মেরেছে তারা অন্যায় ভাবে মেরেছে। সাঈদীকে মেরেছে, অন্যায় ভাবে মেরেছে। সুতরাং যারা অন্যায় ভাবে মেরেছে, এদের নাতি পুতি যেন বাংলার জমিনে আগামীতে আসতে না পারে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, বাংলার জমিনে দ্বিতীয় কোন জালেম যেন বাংলার মস্তদে না বসতে পারে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য করে আমরা রাজি আছি। কারা তো হাত তুলে দেখান। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক সূরা এই তাফসীরের মধ্যে মুফাসসিরগণ বলেছেন, মুফাসসিরগণ সুন্দর করে বলেছেন, লিখেছেন, মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না, কিন্তু দুইটা কারণে মারা যাবে। কয়টা কারণে বলেন? কথার দিকে মনোযোগ দেন। দুইটা কারণে মারা যাবে। প্রথম কারণটি হলো, সমাজের মধ্যে যারা অন্যায় ভাবে মানুষকে মারে, এই অন্যায় ভাবে যারা মানুষকে মারবে, আপনি খুনের বদলে খুন করতে পারবেন, কিন্তু ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন। দুই নাম্বার, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, বিপর্যয় তৈরি করে। সম্মানিত ভাইয়েরা, যারা সমাজের মধ্যে বিপর্যয় তৈরি করে, তাদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে মারতে পারবেন। বিপর্যয় করার কয়েকটি কারণ তাফসীরের মধ্যে এসেছে, তার মধ্যে অন্যতম দুইটি কারণ হলো, একটি, যারা এই বিপর্যয় কারা তৈরি করে? নেককার মানুষের উপর যারা নির্যাতন চালায়। কথা বলেন ঠিক কিনা? নেককার পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের উপর যারা নির্যাতন চালায়, এরা বিপর্যয় সৃষ্টিকারী। দুই নম্বর কারণ এসেছে, যারা দিনকে প্রচার প্রসার করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়,
দিনকে প্রচার করতে চায়, প্রসার করতে চায়, এই সমস্ত মানুষদেরকে যারা বিভিন্ন রকম হামলা মামলা দিয়ে বাধাগ্রস্ত তৈরি, বাধা সৃষ্টি করে, এই সমস্ত মানুষেরা এই সমাজের মধ্যে বিপর্যয় তৈরিকারী। কথা বলেন, এই দুই শ্রেণীর মানুষদেরকে মারা যাবে রাষ্ট্রীয়ভাবে। তাহলে লক্ষ্য করে দেখুন, আমার আপনার আশেপাশে ডানে বামে এই সমাজে এরকম করে নেক কাজ যারা করে তাদেরকে বাধা প্রদানকারী ব্যক্তি আছে না নাই? কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার মতো ব্যক্তি এখন এই বাংলার জমিন আছে না নাই? বিপর্যয় তৈরি করার মতো ব্যক্তি আমাদের এই বাংলার সমাজে এখনো আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এখান থেকে ঐক্যবদ্ধ আমাদের হতে হবে। এই বাংলার জমিনে এক জালিম পালিয়ে গিয়েছে, দিল্লি মামু বাড়ি গিয়েছে। এই বাংলার জমিনে দ্বিতীয় কোনো জালিম যেন বাংলার মস্তদে বসতে না পারে, এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য করে, বাস্তবায়ন করার জন্য করে যারা চেষ্টা করছে, সেই সমস্ত মানুষের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? কারা কারা এই সমস্ত মানুষের সঙ্গে থাকতে রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধেয় স্যার, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, গবেষক, ইসলামী আলোচক আলহাজ মাওলানা আজহার আলী স্যার আমাদের মধ্যে এসেছেন। মাহফিলের প্রধান অতিথি আসার পরে, প্রধান বক্তা আসার পরে কোনো প্রকার আলোচনা চলবে না, এটা বেয়াদবি। যতটুকু আলোচনা হলো, আমার আলোচনার থিম ছিল যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, যারা গোলামেরা তোমরা যদি কবিরা গুণগুলো থেকে বাঁচতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের সগীরা গুণগুলো তোমাদের নেক আমলের পরিবর্তে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কবিরা গুণ কি কি? প্রথমটা বলেছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। জমিন যার আইন চলবে তার, আলালাহুল খালক ওয়াল আম, জমিন যার আইন তার, এর বিরোধিতা কাজ করবেন আপনি শিরক করবেন। পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করা যাবে না। নামাজ ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করতে হবে। অন্যায়ভাবে মানুষকে খুন করা যাবে না। যারা খুন করে, যারা বিপর্যয় তৈরি করার চেষ্টা করে, এদের সমর্থন দেওয়া যাবে না। এই কথাগুলো যদি বুঝে নিতে পারেন, সেগুলো যদি আমল করতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আসুন আপনাদের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া চেয়ে